বারাসাত কলেজে উত্তেজনা, এসএফআই কে কলেজে ঢুকতে বাধা টিএমসিপি। কলেজের গেট বন্ধ, বাইরে তুমুল উত্তেজনা তৈরি হয়। আমাকে ভিতর থেকে ফ্ল্যাগ দিয়ে বাড়ি মারে, পুরো ফ্ল্যাগটা দাগ করে রাখা বাইরে সংঘর্ষ চলছে, মাঝখানে পুলিশের সঙ্গে আজকে দ্বিতীয় দিনে জাস্টিস মার্চ মধ্যমগ্রাম থেকে যখন বারাসাতে জেলা শাসকের দপ্তরের দিকে যাচ্ছিল, সেই সময় মিছিল করে যখন 34 নম্বর জাতীয় সড়কে 11 নম্বর রেলগেটের কাছে এসে পৌঁছয় এসএফআই এর মিছিল, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে স্লোগান দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, ভগবান স্যার তোমাকে ছবিটা দেখাচ্ছে, রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গেছে এবং এসএফআই এর মিছিল এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এবং এখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। ভগবান তোমাকে ছবিটা দেখাচ্ছে যে বারাসাত কলেজের ভেতরে তৃণমূল ছাত্র পরিষদ একদিকে, অপরদিকে রয়েছে এসএফআই এবং এসএফআই মিছিল যখন এসে পৌঁছয় তখন তখনই এখানে উত্তেজনা তৈরি হয়। তিলোত্তমা শাস্তির দাবিতে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আজকে 4 মাস পার হয়ে গেল, সিবিআই কোনো তথ্য দিতে পারেনি, ফ্ল্যাগটা ছিঁড়ে দিয়েছে। আমি পুলিশকে বলছি, কত ক্ষমতার তালাটা খুলুক, কার কটা ফ্ল্যাগ আসতে থাকে আমরাও দেখবো। এখানে কলেজের ভেতরে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, রীতিমতো ঘেরাও করে রাখা হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদ বিরূপাক্ষ বিশ্বাস এদেরকে যারা সেফ কাস্টাডি দিয়েছে, তিলোত্তমার খুনি আর আড়ালকারীদের যারা লুকিয়েছে, তারা এই ইউনিয়ন রুমগুলো দখল করে বসে আছে। আগে রীতিমতো দেখা যাচ্ছে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আরাবুল শওকত মোল্লা এরা ছাত্র, কলেজ ছাত্র না এরা। তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাইছে না। অপরদিকে এই যে এসএফআই যে মিছিল, যেটা আজকে দ্বিতীয় দিনে জাস্টিস মার্চ, সেই জাস্টিস মার্চ এসে পৌঁছয় আজকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে 11 নম্বর রেলগেটে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মিছিলের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দুপক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষের চেহারা বেঁধে যায় এবং সেই সংঘর্ষ এতটাই যে তারা এখন এই মুহূর্তে তারা মুখে পুরোপুরি কুলু পেটেছে।